আপনি না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম হিকমতের সাথে উত্তর দিয়েছে, তোমরা তো অনেক বড় বড় মূর্তির পূজা করো, বড় মূর্তিটা তো দাঁড়ায় আছে, তারা যায় জিজ্ঞেস করো, কারা যায় জিজ্ঞেস করো, বড়টারে যায় জিজ্ঞেস করো। তখন বড়টারে যায় জিজ্ঞেস করতে, মূর্তি সাহেব ওই খোদা এগুলা কাইছে এত কথা কয় না, মাতে না, কিরে কথা কয় না। এবার চিন্তা করো না, কথা তো কইতো না, ইব্রাহিমে লাগছে, এবার তো ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেছে, এটা তো আপনারা জানেন। তদ্রূপ আমাদের দেশের মানুষগুলোও যারা গ্রামগঞ্জে বাস করে, মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকেও মাজারের ভক্তের মানুষেরা চলা কৌশলে বাবার ভক্ত বানিয়ে কোটি কোটি টাকা আজকে তাদের থেকে হাতিয়ে দিচ্ছে। সেম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কথা বলেছিলেন, এখন যেই সমস্ত আলেমরা মাজারের বিরুদ্ধে কথা বলতেছে, তারাই আমাদের মতো আলেমদেরকে জেলের মধ্যে ভরিয়ে ভরিয়ে তাদেরকে কিন্তু রিমান্ডে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে একজন পুলিশ অফিসার আমার নবীকে গালি দিয়েছে, আপনার আমার তাহির সাহেব কোথায় গিয়েছে? আমার প্রশ্ন, আপনারা শুনেছেন না? একজন এসপি যদি মা বাবাকে গালি দেওয়ার কারণে তার চাকরি হারায়, আরেকজন এসপি যদি মুসলমান হয়ে রাসূলকে গালি দেয়, তার চাকরি কিভাবে থাকে? সমস্ত আলেমরা তার ঐক্যমত, কিন্তু আমাদের সমাজের যারা ডিজে পার্টি করে, যারা জায়গায় জায়গায় গান করে, কোরআন হাদিসের কোনো ধার ধারে না, এরা একটাও কিন্তু মাঠের মধ্যে নেই। একটু খেয়াল করলে দেখবেন আছে নেই। এখন আজকে তো নেট নাই, আজকে 2 দিন ধরে তো নেট নাই। এর আগে দেখছেন অবশ্যই তাহির সাহেবকে মানুষ খুঁজতেছে, অনেকে বলতেছে ইন্নালিল্লাহ, তাহির সাহেব কি মারা গেছে নাকি? যে তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলার কারণে রাসূলের ব্যাপারে একটা কথা বলেছেন, ওই শায়েখ আহমদুল্লাহকে কাফের বানিয়ে ফেলেছে, আর রাসূলকে গালি দেওয়ার পরে হযরত তাহিরি সাহেব আর নাই।